ওয়েলকাম গাইজ টু মাই চ্যানেল। ঠিক আছে, আর আজকে ব্লগটা অনেকটা দেরি হয়ে গেছে। ঠিক আছে, অ্যাপ্রক্স আজকে 3:33 বেজে গেছে দুপুর। ঠিক আছে, একটু লেট হয়ে গেছে ব্লগটা চালু করতে, তো কোনো প্রবলেম নেই, বেশিক্ষণ আজকে হবে না, ব্লগটা ছোটোই হবে। ঠিক আছে, এখন আমি যাচ্ছি কম্পিউটার ক্লাসে, ওখান থেকে যাব কম্পিউটার ছুটি হবে, তো ছুটি হওয়ার কিছুক্ষণ আমি রাস্তায় একটু আড্ডা দিয়ে মারবো বন্ধুর সাথে। তারপর ওখান থেকে চলে যাবো হচ্ছে কী বলে ওটাকে, ম্যাথ ক্লাসে। ওখানে গিয়ে ব্লগ কিছু করবো, বন্ধুর সাথে ইয়ার্কি আড্ডা মারবো, পড়াশোনা হবে। ঠিক আছে, আর কম্পিউটার ক্লাসে গিয়ে ব্লগটা করবো। আর কম্পিউটার ক্লাসে গিয়ে স্যারকে প্রথম কথা বলেছি। ঠিক আছে, আগের দিন স্যার এসে সফটওয়্যার ইনস্টল করে দিয়ে গেছে। ঠিক আছে, কোডটা ইনস্টল করে দিয়ে আজকে গিয়ে খুলে দেখে বলছে যে ইলিগাল সফটওয়্যারটা। কেমন লাগে দেখো, বলবো আর কি, যে বলার নেই। তো চলো গাইস, দাদা দিয়ে দাও। তো মাকে বলা গেছে দাদা দিয়ে নিতে, জুতো বের করে নিচ্ছি গাইস। সাইকেল, হ্যাঁ ওই জায়গাটা রাখা আছে সাইকেল। ঠিক আছে, তো চলো সাইকেলটা ওখান থেকে নিয়ে নেবো। তো গাইস সাইকেল নিয়ে চলে এসেছি। ঠিক আছে, রাস্তার সামনে, বাড়ির সামনে, মোড়টার সামনে এসে দাঁড়ালাম, কারণ আমি বাচ্চার সাথে লিঙ্ক করবো। রাস্তাঘাটে ফোন টোন করলে ফোন পকেট থেকে বের করে একটু প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, ধরাটা। তো বাচ্চার সাথে লিঙ্ক করে নিই সাইকেলে বসে। আর সাইকেলে ধরতে আবার ভিডিও করতে যাবো, লেট হয়ে গেছে। ঠিক আছে, 3:30 থেকে আসলো কম্পিউটার, তো তাতেই যাচ্ছি, ওখানে গিয়ে আবার কন্টিনিউ করবো। আমাদের এখানে সেদিন ইন্ডিপেন্ডেন্স ডে এখানটা সেলিব্রেট হয়েছিলো। ঠিক আছে, আর গাইস ইন্ডিপেন্ডেন্স ডেতে ফ্রিতে লাড্ডু খাওয়ার কার পছন্দ অবশ্যই বলো, এখানে না অনেক ফ্রিতে লাড্ডু দিচ্ছিল। ঠিক আছে, আমিও খেয়েছিলাম একটা। তো গাইস এই টাইমটা আমি না কম্পিউটার সেন্টারে চলে এসেছি, স্যার পিছন দিয়ে তাকাচ্ছিল, ভেবেছিলাম তো গাইস এটা তো আজকে আমার কাজ, তো চড়া গাছ বানানো যাক, চেষ্টা করবো তাকেই বানানো। ঠিক আছে, অডিতর এখন রনির নাম সার্চ করছে। ঠিক আছে, আমার একটা কথা দেখি ওর ছবি আছে না। What the fuck guys, এরকম রনি গাইস। তো রনি ভাই তুই ফেমাস হয়ে গেলি ভাই, গুগলে চলে এসেছিস ভাই, এই দেখ। ভাই দেখেছো রনির ছবি চলে এসেছে। এ ভাই আমার নাম সার্চ করছিস কেন? দেখো ভাই আমার নাম সার্চ করে আমার ফটো আসবে না। এই দেখো ভাই কার একটা ছবি এসে গেছে। কেমন হাই হাট। দেখতেই পাচ্ছ অরিত্র সেম কান্ড করে দিচ্ছে। আমার বাড়িতে যেমন ইনলিগাল সফটওয়্যার দেখাচ্ছিল, এখানে ইনলিগাল সফটওয়্যার দেখাচ্ছে। দাদা আবার তো শাটডাউন করলো কম্পিউটারটা। ঠিক আছে, আমাদের অপরাধী এটা। ঠিক আছে, এই ছেলেটা করে। তো গাইস দেখো আজকে এতটা কাজই করলাম, ফালতু তোর সাথে কথা বলতে বলতে বেশি কাজ হয়নি। ঠিক আছে, এরকম এতটা কাজ হয়েছে এটা। ঠিক আছে, বাড়িতে গিয়ে ফোনটা ঠিক করে, ঠিক আছে, বাকি কাজটা কমপ্লিট করছি, নতুন থেকেই করতে হবে। বাই। তো গাইস ম্যামের কাছে আজকে যাবো না। ঠিক আছে, ম্যাম বলেছে পড়াবে না, পড়াবে মানে দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ম্যামের তাই ম্যাম আজকে পড়াবে না। ওই গাইস আপাতত পূর্বাচলের গাছের এইখানে তলায় দাঁড়িয়েছি। ঠিক আছে, ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি এইটা হয়ে যাওয়াটা। ওই যে সামনে পূর্বাচল মাঠ, ছেলেগুলোরা ফুটবল খেলছে। ঠিক আছে, দাঁড়া জুম আউট করি। ঠিক আছে, দেখতে পাচ্ছ গাইজ, বলবা তোমাদের পাড়াও এরকম কোনো একটা মাঠ টাট আছে, আর তার সামনে এরকম গাছ টাছ আছে নাকি? তোমরা আশা করি এখানে বসো, কাকারা এখানে খেলছে তাস। গাইজ এখানে একটা আলাদাই সুকুন, কিছু না হাওয়া দিচ্ছে, কিছুক্ষণ এখানে বসে কথা টথা বলি অরিত্রের সাথে। এই দেখো অরিত্র এখানে দাঁড়িয়ে আছে, তারপর বাড়ি যাবো। তো গাইজ এটা হচ্ছে আমাদের চাকদা রেলগেট। আর জেনারেলি বলছি গাইজ, এটা কিছু একটা সিভিল ওয়ার থেকে কম হয় না যখন এখানে ভিড় থাকে। ঠিক আছে, আপাতত ভিড় তো কম আছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে সিঙ্গার বাগানে। দেখো সামনে গেট, দেখতেই পাচ্ছ ভিউটা ভালো এসছে ওটা। গাইস দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের সিঙ্গার বাগান মোড়। ঠিক আছে, এখান থেকে ব্রিজে উঠে যায় গাইস, আর ওই একটু সামনে গিয়ে আছে বনগাঁ মোড়। ঠিক আছে, কোনো একদিন রাইড করে দেখাবো বনগাঁ, চাকদা বনগাঁ রোডে। গাইস এখন আপাতত একটু পরে এক্ষণে বেরিয়ে যাবো হচ্ছে ডাক্তারখানা, মাথায় ডাক্তার কাছে মাস করবো আমার ঠান্ডা থেকে। ঠিক আছে, পিছনে আমি ডিজাইনিংয়ের কাজটা করছি গোড়ালে। ঠিক আছে, তা বাড়িতে এসে স্যার যেরকম বললো ওরকম করলাম, দেখি ঠিক হয়ে গেছে। দেখতে পেলে স্যার ওখানে যেমন ইলিগাল দেখেছিলো ওরকম দেখালো। তো ভুল হচ্ছে ওটা, আমি না আমার পেন ড্রাইভটা এখানে রেখে গেছিলাম, বুঝে গেলো এই দেখো। ঠিক আছে, বাড়িতে রেখে গেছিলাম পেন ড্রাইভ নিয়ে যাইনি, কাজটা নিয়ে আসে না। তো প্রথম থেকে আবার কাজটা করতে হচ্ছে, ফটো নিয়ে এসেছি। সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমি মাপটা আমার না তাও ঠিকঠাক একটা অ্যাপ্রক্স মনে ছিল, নয়তো আমার কেসটা এখানে খেয়ে যেতাম, যে মাপটা তো নিতে পারতাম না। ঠিক আছে, তো চলো করতে থাকি, কাজ শেষ হয়ে গেলে দেখাবো তোমার। তো গাইস ডাক্তার দেখতে এসে আমার, আর আমি এখানে ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি। ঠিক আছে,
তো গাইজ ডাক্তারের ডিসপেন্সারিতে এখন বসে রয়েছি, ঠিক আছে, দেখি ডাক্তার কখন আসে। ঠিক আছে, আপাতত বসে থাকি, কিছুক্ষণ ফ্রি ফায়ার খেলি, তারপরে যখন ডাক্তার আসবে যাবো। অনেকক্ষণ হয়ে গেলো গাইজ, ডাক্তার তো আসলে কী হবে। আচ্ছা, তোমরা এই একান্তপনের চাকদার ফেমাস বিরিয়ানি কে কে খেয়েছো কমেন্ট বক্সে অবশ্যই বলবো গাইজ, ঠিক আছে, চাকদার ফেমাস একান্তপন। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ কাকা, ঠিক আছে, এখন ভিডিও বানাচ্ছে। তো গাইজ দেখতে পাচ্ছ রাখি কিনতে চলে এসেছি, পরশু দিন রাখি মানে সোমবার দিন রাখি, তো মা আমাকে বাঁধবে রাখি। তো মা আমার জন্য একটা রাখি কিনে নিয়েছে, ঠিক আছে, আমাকে তো বাঁধার কেউ নেই, তাই মা বেঁধে দেবে রাখি। তোমাদের কে কে রাখি বাঁধবে অবশ্যই কমেন্টে বলবে গাইজ, ঠিক আছে। তারপর এখন চলে আসলাম ওই জলযোগে, ঠিক আছে, আমাদের ওখানে যে মিষ্টির দোকানটা, এখান থেকে ফিরনি নিলাম আর একটা মিষ্টি নিলাম, মিষ্টি ছিল ওই মিষ্টিটা নিলাম, ঠিক আছে। তো গাইস আজকে ভিডিওটা এখানে অবধি এন্ড করবো। গাইস কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবা। অনেক কিছু মিসিং হয়ে গেছে জানি, পড়ার ভিডিওটা ওই জায়গাটা পড়তে যাও, ওটা ক্যান্সেল হয়ে গেছে, না তো ওটাও দেখাতাম, তো কোনো অসুবিধা নেই, দেখালাম। আর তোমরা বলবা চাকদারে ফেমাস একান্ত করে বিরিয়ানি তোমরা খেয়েছো নাকি, ঠিক আছে, অবশ্যই কমেন্টে বলবো, কেন লোককে গাইস হেভি ফানি লাগে, ঠিক আছে, আর কিছু বলো না, আমি গাইস ওপেন বলি, ঠিক আছে, কে কী বললে আমার কোনো যায় আসে না, ঠিক আছে, কিন্তু হেভি ফানি লাগছিলো, ঠিক আছে, তোমাদের বলো তোমার কেমন লাগছিলো, ঠিক আছে। তো গাইস আজকে ভিডিওটা এখানে অবধি, তো বাই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, বাই।